বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে স্যার এসেছেন, ওনার 5 মাস আগে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, FUE টেকনিকে করেছিলাম, কোনো স্টিচ হয়নি। 2900 ফলিকেল নেওয়া হয়েছিল, তার মধ্যে 900 ফলিকেল আমরা দাড়ি থেকে নিয়েছি এবং 2000 ফলিকেল মাথার পেছন থেকে। এবং 5 মাস পরে দেখতে পাচ্ছেন ওনার রেজাল্টটা। পাশের ছবিতে দেখুন ওনার সার্জারির আগে কেমন ছিল এবং সার্জারির পরে এই রেজাল্টটা কিন্তু এসছে। এবং এটা জাস্ট 5 মাস পরে এসছে। 5 মাসে 50% মতো রেজাল্ট আসে, 6 মাসে 60% মতো, 7 মাসে 70, এরকম করে 10 মাসে 100% রেজাল্ট আসে। একটা গড় হিসেব 10 মাস পরে যে রেজাল্টটা পাচ্ছেন সেটা মোটামুটি বুঝবেন, সেটাই আপনার ফাইনাল রেজাল্ট। তো আমরা 5 মাসের মাথায় রেজাল্ট দেখতে পাচ্ছি এবং আমরা এই স্যারকেও দেখাতে পাচ্ছি। হাতের মধ্যে এই চুলের মধ্যে আঙুল দিন, একটা উলে আপনাকে খোঁচা লাগছে, তার মানে ওই চুলগুলো বাড়ছে। দেখুন কিছু চুল পড়েনি, কিছু চুল 2 মাস পরে বেরিয়েছে, কিছু চুল 3 মাস পরে বেরিয়েছে। এখন যে চুলগুলো বেরিয়ে আসছে সেগুলো কিন্তু ফিল করা যায়, যে আমি এখানে ফিল করতে পারছি, ছোট ছোট আলের মতো লাগছে বা ছোট ছোট নিডলসের মতো লাগছে। এবং কিছু কিছু চুল কিন্তু ফুসকুড়ি মতো হচ্ছে আপনার ক্ষেত্রে, ছোট ছোট একটা দুটো মানে আপনার ব্রণর মতো আসবে, অ্যারাউন্ড 5 to 8% চুল এরকম ব্রণর মতো হিসেবে বেরোবে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি, দেখুন কিছু কিছু চুল সাদা হয়েছে। আমরা মাথার পিছন থেকে সাদা কালো সব ধরনের চুল নিয়েছিলাম। সুতরাং ট্রান্সপ্লান্ট করার পর চুল কিন্তু যেরকম আমরা ট্রান্সপ্লান্ট করেছি, সাদা চুল হলে সাদা চুল গজাবে, কালো চুল হলে কালো চুল গজাবে। এবং এই চুলগুলো কিন্তু ডাই করতে পারবেন, উনি কলপ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। স্বাভাবিক যেরকম আগে চুল গজাতো সেরকমভাবেই গজাবে। তো আপনারা 5 মান্থস পরে কেমন রেজাল্ট হয় সেটা দেখছেন। এবং আমি ভেতরে ফিল করতে পারছি, এখনও কিন্তু চুলের আগাগুলো আমি ফিল করতে পারছি। 5 মাসে 50% রেজাল্ট এসছে, 6 মাসে 60%, 7 মাসে 70%, এইভাবে টোটাল 10 মাসের মধ্যে আমরা 100% রেজাল্টটা পেয়ে যাব। তো 5 মাস পরে রেজাল্টটা আপনারা খুব ক্লোজ ভিউতে আপনাদেরকে দেখালাম। এবারে এই স্যারের ডোনার এরিয়াটা আমরা দেখাবো। এটা ডোনার এরিয়া দেখুন, আমরা FUE টেকনিকে নিয়েছি, আমরা 2000 ফলিকেলস নিয়েছিলাম। কোথাও থেকে কিন্তু আপনার মনে হচ্ছে না যে এখানে ডেন্সিটি কমেছে, একদম সেম ডেন্সিটি রয়েছে, ইকুয়াল ডেন্সিটি রয়েছে, কোথাও কোনো নিশান, কোনো মার্ক, কোনো কিচ্ছু নেই। এত সুন্দরভাবে নেওয়া হয়েছে FUE টেকনিকে, এত সুন্দর ডোনার এরিয়া কিন্তু দেখায়। দেখুন কোথাও কোনো কাটা ছেঁড়া কোনো দাগ নেই, আমরা তো স্টিচলেস টেকনিকেই করেছি। কিন্তু ডেন্সিটির দিক থেকেও দেখুন সেম রয়েছে। এখনও এখান থেকে খুব ভালোভাবে আমরা 3000-এর মতো ফলিকেল নিতে পারবো। এবার আমরা বিয়ার্ড ডোনার এরিয়াটা একটুখানি দেখাবো। তো এটা ওনার বিয়ার্ড ডোনার এরিয়া, থুতনি যেটা রয়েছে এবং চোয়াল, তার নিচের এরিয়া থেকে আমরা 900 ফলিকেল নিয়েছিলাম। কোথাও কোনো দাগ নেই, কোথাও কোনো স্পট নেই, খুব সুন্দর রয়েছে। এবং আমাদের স্যার কিন্তু ক্লিন শেভিং করেছেন, কোনো দাগ কিন্তু না। অনেকের মনে থাকে যে এখান থেকে নিলে বোধহয় দাগ হয়ে যাবে, কোনো দাগ নেই। উনি যদি লম্বা দাড়ি রাখতে চান দাড়িও কিন্তু গজাবে, কিন্তু শেভ করেছে দেখুন একদম সুন্দর, মনে হচ্ছে না এই জায়গা থেকে আমরা কোনো হেয়ার নিয়েছি। তো বিয়ার্ড এরিয়াও এত সুন্দর দেখায়। তো 5 মাস পরে কেমন রেজাল্ট হয়, 5 মাস পরে যে 50% রেজাল্ট এলো সেটা আপনাদেরকে দেখালাম। প্লাস আপনাদের যাদের ডোনার এরিয়া নিয়ে মাথায় প্রশ্ন থাকে যে যেখান থেকে নিয়েছি মাথার পেছনে সেই জায়গাটা কেমন দেখায়, বিয়ার্ডের এরিয়াটা ক্লিন শেভ করলে এবারে কোনো দাগ বোঝা যায় কিনা সেটাও আপনারা দেখলেন। তো 5 মাসের রেজাল্ট এবং ডোনার এরিয়াতে কোনো দাগ আছে কিনা সেটা এই ভিডিওতে দেখালাম। আমাদের স্যার ডেফিনেটলি আবার 10 মাস পরে আসবেন, তখন ফুল এবং ফাইনাল রেজাল্টটাও আপনাদেরকে দেখাবো। আমি রেগুলারলি বাইন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। FUE দুটো টেকনিকেই করা হয়। হেয়ার ট্রান্সপ্লান্টের প্রক্রিয়া, বিভিন্ন প্রসেস, বিভিন্ন স্টেপস, কী কী জিনিস পেশেন্ট হিসেবে আপনাদের জানা দরকার, হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, পেশেন্ট এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, অনেক প্রশ্ন আপনার মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয়, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনি আপনার খালি হয়ে যাওয়া অংশ এবং যেখানে ডোনার এরিয়া, যেখানে চুল আছে, সেই ফটো পাঠিয়ে দেবেন। তাহলে আমি দেখে কতগুলো ফলিকেল দরকার, কিভাবে আমরা প্ল্যানিং করব, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।